বিকাশ টু নগদ, নগদ টু বিকাশ যে কোনো ব্যাংক থেকে নগদ বা বিকাশে সরাসরি টাকা ট্রান্সফারের সুবিধা চালু হবে আগামী 1 নভেম্বর 2025 থেকে। এই ধরনের লেনদেনের সেবা চালু হবে বলে জানিয়েছে। এই তথ্যটি কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি, সেই জন্য আপনাদের সামনে শেয়ার করতেছি এবং গ্রাহকরা কি কি সুবিধা পাবে। এই নতুন ব্যবস্থার ফলে গ্রাহকরা বেশ কিছু বড় সুবিধা পাবে। সহজ লেনদেন, এখন আপনি সরাসরি আপনার বিকাশ অ্যাপ থেকে নগদ অ্যাকাউন্টে বা নগদ অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। এর জন্য আর কোনো এজেন্ট বা অতিরিক্ত ধাপ প্রয়োজন নেই। সময় সাশ্রয়, ব্যাংক থেকে এমএফএস বা এক এমএফএস থেকে অন্য এমএফএস এ তাৎক্ষণিকভাবে টাকা ট্রান্সফার করা যাবে। আপনারা কিন্তু নগদ থেকে বিকাশে ট্রান্সফার টাকা করতে পারবেন এবং যে কোনো বিকাশ, নগদ, রকেট হোক, সেইখান থেকে ব্যাংকে কিন্তু টাকা ট্রান্সফারের সুবিধা পেয়ে যাবেন 1 নভেম্বর থেকে। ডিজিটাল লেনদেন, নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে এবং দেশের ডিজিটাল আর্থিক লেনদেন আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ হবে। নেটওয়ার্ক সুবিধা, এই ব্যবস্থার ফলে বিকাশ, নগদ, রকেট সহ অন্যান্য এমএফএস এবং সব ব্যাংক একত্রে একটি প্ল্যাটফর্ম যুক্ত হবে। সকল ধরনের ব্যাংক একত্রিত করে একটি অ্যাপসের মাধ্যমে এই টাকাগুলো লেনদেন করতে পারবে। এমএফএস লেনদেন চার্জ, বিকাশ, নগদ, যে টাকাটা আপনারা বিকাশ থেকে নগদে দিবেন কিংবা নগদ থেকে বিকাশে দিবেন, এই চার্জ কত টাকা কাটবে এবং কত হাজারে কত টাকা কাটবে। এক এমএফএস অ্যাকাউন্ট থেকে অন্য এমএফএস অ্যাকাউন্টে টাকা পাঠাতে বাংলাদেশ ব্যাংক একটি সর্বোচ্চ চার্জ নির্ধারণ করে দিয়েছে। এমএফএস থেকে অন্য এমএফএস এ যেমন বিকাশ থেকে নগদ বা নগদ থেকে বিকাশ, প্রতি 1000 টাকায় সর্বোচ্চ চার্জ কাটবে 8 টাকা 50 পয়সা। বিকাশ টু নগদে ট্রান্সফার করতে যান তাহলে 8 টাকা 50 পয়সা কাটবে প্রতি হাজারে। ব্যাংক থেকে বিকাশ বা নগদে টাকা ট্রান্সফারে অ্যাড মানি প্রক্রিয়া, আপনার ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ওয়েবসাইট ব্যবহার করে আপনি সরাসরি আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন। এইখানে কিন্তু ব্যাংক থেকেও আপনার নগদ কিংবা বিকাশে টাকা আনতে পারবেন ওয়েবসাইট কিংবা অ্যাপস ব্যবহার করে, এবং প্রতি হাজারে কত টাকা কাটবে এইখানে কিন্তু স্পষ্টভাবে তারা বুঝিয়ে দিয়েছে। সো ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখলে এই ভিডিওটি ব্যতীত আপনার অন্য কোনো ভিডিও দেখতে হবে না। এই এক ভিডিওর ভিতরই আমি আপনাদেরকে A to Z বুঝিয়ে দিব। ব্যাংক থেকে এমএফএস বিকাশ নগদ এর টাকা পাঠালে প্রতি 1000 টাকায় সর্বোচ্চ 1 টাকা 50 পয়সা চার্জ প্রযোজ্য হবে। সুবিধা, ঘরে বসেই কম খরচে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এমএফএস অ্যাকাউন্টে টাকা আসতে পারবেন এবং খুব সহজেই এটা তুলতে পারবেন। এতে কিন্তু প্রতি হাজারে আপনাকে 1 টাকা খরচ করতে হবে। এইবার আসি বিকাশ বা নগদ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার। বিকাশ থেকে ব্যাংক, বর্তমানে বিকাশ অ্যাপ বিকাশ টু ব্যাংক অপশনটি আছে, এর মাধ্যমে আপনি তালিকাভুক্ত ভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। চার্জ, এই সেবার জন্য ব্যাংক ভেদে 1.00% থেকে 1.25% পর্যন্ত চার্জ প্রযোজ্য। যেমন 1000 টাকায় 10 টাকা থেকে 12 টাকা 50 পয়সা। নগদ অ্যাপের তালিকাভুক্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর সুবিধা রয়েছে। চার্জ, নগদ থেকে ব্যাংকে টাকা পাঠানোর জন্য সংশ্লিষ্ট ব্যাংকের নির্দিষ্ট চার্জ প্রযোজ্য, সাধারণত 1.00% বা তার কাছাকাছি। নতুন এনপিএসবি চার্জ 1 নভেম্বর থেকে এমএফএস এবং ব্যাংক টাকা পাঠালে প্রতি 1000 টাকায় সর্বোচ্চ 8 টাকা 50 পয়সা চার্জ প্রযোজ্য হবে। তবে এমএফএস প্ল্যাটফর্মগুলি তাদের নিজস্ব অ্যাপের মাধ্যমে বর্তমানে যে চার্জ নিচ্ছে তা গ্রাহক লেনদেনের সময় দেখে নিতে পারে। সংক্ষিপ্ত আকারে আরও একটু বুঝিয়ে দেই, লেনদেনের ধরন, উৎস থেকে গন্তব্য পর্যন্ত চার্জ প্রতি হাজারে সর্বোচ্চ অন্তত এমএফএস বিকাশ, নগদ, রকেট 8 টাকা 50 পয়সা। ব্যাংক থেকে এমএফএস ব্যাংক, বিকাশ, নগদ 1 টাকা 50 পয়সা। টাকা ঘরে বসে কম খরচে আপনার টাকা পকেট পর্যন্ত আনতে পারবেন খুব সহজেই। এতে কিন্তু বাড়তি আপনার কোনো খরচা করতে হবে না। এতটুকুই সুবিধা পাবে গ্রাহকরা আগামী 1 নভেম্বর থেকে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন, পরবর্তী আপনার কাজে লাগবে। ধন্যবাদ।